Hi friends, welcome back to my channel Anita and you, and I hope all you are doing very well. Today I was thinking to visit salon for a haircut কারণ অনেক দিন হয়ে গেল আমার চুলে কোনো হেয়ারকাট আমি করিনি, তাই চুলের নিচটা ভীষণই ট্রিম করার প্রয়োজন ছিল। তাই আজকে বেরিয়ে পড়লাম বিকজ কালকেই মানে টুমরো আমাকে স্কুলে ফিরতে হবে বিকজ our vacation has come to an end and now we will move to my school. আমার বাড়ি হচ্ছে যাদবপুরে, তাই আমার নিয়ারবাই সেলন মানে জাভেদ হাবিব সেলনটা পড়ে সাউথ সিটির ঠিক অপোজিটে। আপনাদের বলে রাখি যাদবপুরের কাছে এই জাভেদ হাবিব আউটলেটটা রয়েছে প্রিন্স আনোয়ার রোডে সাউথ সিটি মলের ঠিক অপোজিটে। তাই আমি যখনই আমার স্যালন কোনো প্রয়োজন হয় হেয়ার বা ফেসের, তো আমি এই স্যালনে আসি অ্যান্ড দে ডু দেয়ার জব রিয়েলি ওয়েল। তো প্রত্যেকবারের মতো এবারেও হাবিবসে ঢোকার পরেই ওরা আমাকে জিজ্ঞাসা করলো যে আমার পছন্দের কোনো স্পেশালিস্ট আমার চাই কিনা। তা প্রত্যেকবারের মতো আমিও এক কথা বললাম যে হ্যাঁ সেটা আছে, সে হলো সমর নামে যে স্পেশালিস্ট আছে, আমি তাকে দিয়ে আমার হেয়ারের ট্রিটমেন্ট করাতে চাই কারণ ওই সবসময় আমার ট্রিটমেন্টটা করে থাকে হেয়ারের। তো আজকে আমি এলাম, ওকে আগে থেকেই বুকিং করে এসেছি, অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি। এই দেখুন আমার পাশেই রয়েছে বাঁদিকে যে ছেলেটিকে আপনি দেখতে পাচ্ছেন সেই। তো আজকে আমি সেরকম কিছু ট্রিটমেন্ট করাবো না, বাস একটা হেয়ার কাট করাবো। তো আজ বিকালবেলা চলে এলাম কারণ কালকেই আমাকে বেরোতে হবে সকাল সকাল, তাই আর কোনো টাইম ছিল না। অ্যান্ড থ্যাঙ্কস সমর ফর ইয়োর কাইন্ড অ্যাটেনশন অ্যান্ড ইয়োর গ্রেট ওয়ার্ক। তো আজকে আমি আমার এটা যেটা আমার পছন্দের ছিল কাটিংটা, সেইটা আমি ডিজাইন ওকে দেখালাম অ্যান্ড হি ডিড ইট। হাবিবসের স্যালন যে কোনো স্যালনই ভালো, ওরা খুবই ভালো মেটেরিয়াল দিয়ে যে কোনো রকমের স্কিনের ট্রিটমেন্ট বা হেয়ারের ট্রিটমেন্ট বা স্ক্যাল্পের ট্রিটমেন্ট ওরা খুব ভালো করে। আমাকেও একটা প্রফেশনাল শ্যাম্পু সাজেস্ট করেছিল, তো আমি ওদের থেকেই শ্যাম্পু, কন্ডিশনার, সেরাম এগুলো কিনেছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। তো আমাকে সমর সাজেস্ট করেছিল যে আমার সামনের হেয়ারে যে রিগ্রোথ হয়েছে সেটাকে স্মুথনিং করানোর জন্য, বাট আমার কাছে একটুকু এইবার টাইম ছিল না, বিভিন্ন রকম কাজে আমি ব্যস্ত হয়ে গেছিলাম, তাই একটুকু টাইম পাইনি। তো যাই হোক আজকে শুধু হেয়ার কাটিং করেই বাইরে চলে এলাম এবং বাইরেটা আপনার দেখাচ্ছি। এখানে একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে এবং চা খাওয়ার একটা সুন্দর স্টল রয়েছে। সো এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট। আর বলে রাখি সাউথ সিটি মল ইজ মাই মোস্ট ফেভারিট মল। আমি যখনই কলকাতায় আসি একবার চেষ্টা করি অ্যাটলিস্ট এই মলে আসি কিছু কিনি না কিনি বিকজ অ্যাম্বিয়েন্স ইজ রিয়েলি গুড। তো সাউথ সিটি মলের কাছে আজকে আমি আবার এসেছি, তাই ওখানে তো একবার এন্ট্রি নিতেই হতো, তাই আমি নিজে নিজে একবার ঢুকে গেলাম, কিছু দেখলাম, কিছু কেনাকাটি যদি করতে চাই। তো বলে রাখি অনেস্টলি আজকে আমার হাতে টাইম ছিল না, তাই কিছু জামা কাপড় দেখার সময় ছিল না। এই ভিতরটা আপনাদের দেখা যায় সাউথ সিটি মলের একদম এন্ট্রান্সেই। এটা গ্রাউন্ড ফ্লোর এবং তারপর অনেকগুলো ফ্লোর রয়েছে। তো আজকে গ্রাউন্ড ফ্লোরে আমি থাকলাম, উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা রাউন্ড নেওয়ার জন্য আমি ঢুকলাম। আর এটা একটা অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগে তাই এলাম, তা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখানে এসে প্রথমে এই প্যান্টালুন্সেই আসি, তাই প্যান্টালুন্সের কাছেই আবার চলে এলাম। সেখানে আবার এসে দেখি 30% অফ দিচ্ছে বিভিন্ন রকম প্রোডাক্টে। তো প্রথমে আমি একবার কুর্তি স্টোরে গেছিলাম, যেটা ট্র্যাডিশনাল আমাদের এথিক্যাল যে স্টোরটা রয়েছে সেখানে গেছিলাম। অ্যান্ড দেন আই ওয়েন্ট টু ওয়েস্টার্ন পার্ট। তা এন্ট্রান্সটা এরকম ছিল, আপনাদের দেখা যায় খুব সুন্দর লাগে, অ্যাম্বিয়েন্সটা একটা আলাদাই মজা লাগে। আর তার সাথে আমি দেখলাম আমাদের যে জুয়েলারি রয়েছে মেয়েদের জুয়েলারি, সেখানেও কিন্তু অনেক রকমের ডিসকাউন্ট অফার চলছে এবং প্রত্যেকটা জুয়েলারি যেটা ছিল এভারগ্রিনের, ফর এভারগ্রিনের এবং রং মাঞ্চেরও অনেক জুয়েলারি ছিল, সেটার উপরও প্রচুর অফার যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ₹99, ₹199, $259 এরকম কম দামে প্রচুর কালেকশন পাওয়া যাচ্ছিলো। তো আমার এই কানের দুলটা পছন্দ হয়েছিল, কেমন লাগলো বন্ধুরা বলবেন। তা আপাতত আজকে শুধু একটা ইয়াররিং নিয়ে বাড়িতে ফিরছি। আর বাড়িতে ফেরার সময় যাদবপুরের সামনে এই একটা স্টলেও এসেছিলাম। এটা হচ্ছে আমার ফোনের উপরে যে ট্যাপার গ্লাসটা সেটা ভেঙে গেছিলো, তো সেটার জন্য একটা ওটাকে সারিয়ে নিয়ে এবার আমি চললাম আমার বাড়ির পথে। তো এটা আমি সুলেখা মোড়ে চলে এসেছি। আজকে বিকেল 4টেয় বেরিয়েছিলাম আর এখন বাজে সন্ধে 8টা, তাই খিদে পেয়ে গেছিলো। তো সামনেই আমার ছিল মিষ্টির দোকান, সেখান থেকে টক দই মাই ফেভারিট ওটা অর্ডার করলাম এবং তারপরে হ্যাপিলি বাড়ি ফিরলাম। সো ফ্রেন্ডস আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, বাই, টেক কেয়ার।